উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মুশফিকুল আলম হালিম আজও হাজারো কোমলমতি শিশু শিক্ষার্থীদের মনে জায়গা করে আছেন তার উদ্ভাবনী ইউএনও মিনি লাইব্রেরি ও পরবর্তীতে গ্রন্থকুটির নির্মাণের মাধ্যমে। তরুণেরা দিনে দিনে বই বিমুখ হচ্ছে। প্রথম আলোর উদ্যোগে 2021 সালে ORG কোয়েস্ট পরিচালিত জরিপে যা উঠে আসে। ওই জরিপের তথ্য মতে 2017 সালের তুলনায় 2019 সালে তরুণদের পাঠ্যসূচির বাইরে বই পড়ার হার প্রায় 6.5% কমেছিল। তরুণদের বই পড়ার হার কমে যাওয়ার প্রবণতার কারণে পাঠ্যাভ্যাস বাড়ানোর পদক্ষেপ নিতেই ইউএনও মিনি লাইব্রেরির উদ্যোগ, যা পরবর্তীতে গ্রন্থকুটির রূপ নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পরেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 1.5 লক্ষ টাকার একটি বরাদ্দ আসে বই কেনার জন্য। সেই সাথে কি ধরনের বই কিনতে হবে তার একটা তালিকাও দেয়া হয়। সে অনুযায়ী বিভিন্ন ধরনের বই ক্রয় করা হয়। বইগুলো দিনের পর দিন শুধু দর্শনীয় বস্তুর মতো বুক সেলফেই পড়েছিল। একদিন আটোয়ারি সরকারি পাইলট বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বই পড়ার আগ্রহ দেখালো ও বলল পুরনো লাইব্রেরি থেকে বই নিতে চাচ্ছে তারা। পুরনো লাইব্রেরি বলতে ছোট্ট একটি ঘরে কয়েক যুগ আগের পুরনো বইগুলো ধুলোয় পরিপূর্ণ এবং শিক্ষার্থীদের ভালো লাগার বইগুলো তাতে ছিল না। তখন থেকেই চিন্তা আসলো ইউএনও এর বুক সেলফে যে লক্ষ লক্ষ টাকার বই আছে সেগুলো শিক্ষার্থীদের মাঝে পড়তে দিলে কেমন হয়। সেই চিন্তা থেকেই ইউএনও মিনি লাইব্রেরি থেকে বই দিয়ে শিশু শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দেওয়া হয়। প্রথম দিকে স্কুলে গিয়ে সবাইকে অনুরোধ করেছিলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাও শিক্ষার্থীদের বই পড়ার উদ্বুদ্ধ করেন। পরে কোমলমতি শিক্ষার্থীদের একে একে বই নিতে আসে। তাদের পছন্দের বেশ কিছু বইও কেনা হয় যাতে তারা আনন্দের সাথে বই নিয়ে পড়তে থাকে। বই পাঠকের মানসিক উত্তেজনা বৃদ্ধি করে। বই পড়লে পাঠকের মানসিক চাপ হ্রাস পায়। বই পড়লে মস্তিষ্কের ব্যায়াম হয়। জনাথন স্বিফট বলেছেন, বই হচ্ছে মস্তিষ্কের সন্তান। বই পড়লে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় এবং শব্দচয়ন ও বাক্যবিন্যাসের অভিজ্ঞতা অর্জিত হয়। বই পড়লে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি উন্নত হয়। বই পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বই পড়লে পাঠকের লিখন ও পঠন দক্ষতা বৃদ্ধি পায়। বই পড়লে কল্পনা শক্তি ও সৃজনশীলতার জ্ঞান বৃদ্ধি পায়। বই যুগসই প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করে। বই পাঠকের মধ্যে পাঠ্যাভ্যাস সৃষ্টি করে। বই যোগাযোগের দক্ষতা ও বাচনভঙ্গি উন্নত করে। ইউএনও মিনি লাইব্রেরি থেকে প্রতিনিয়ত শিশুরা বই নিয়ে যাচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা মাত্র 9 মাসেই 1000-এর অধিক বই পড়ার সুযোগ পেয়েছে। এদেরকে শুধু বই দেয়া হয়নি, বইটা পড়েছে কিনা তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের সামনে কথা বলার উৎসাহ ও সাহস দেওয়ার জন্য বুক রিভিউ নেওয়া হয়েছে। এছাড়াও 15টি বই যে শিক্ষার্থী পড়েছে তাকে পুরস্কৃত করা হয়েছে। পরবর্তীতে 25, 40 এবং 50টি বই পড়ার মাধ্যমে আরো বড় পুরস্কার দেওয়া হয়েছে ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। বর্তমানে কেউ কেউ তাদের অভিব্যক্তি জানিয়েছে যে বই পড়া এখন তাদের কাছে নেশা হয়ে গিয়েছে। একটা স্কুলের শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ দেখে অনেক স্কুলের শিক্ষার্থীরা বই নিয়ে পড়ার আগ্রহ দেখায়, কিন্তু ইউএনও মিনি লাইব্রেরির জায়গা ও সুযোগ কম থাকায় আরো বড় পরিসরে কিভাবে বই পড়া যায় সেটা নিয়েও গভীর চিন্তা করা হয়েছে। এছাড়াও শুধু শিক্ষার্থী নয়, সবাই যেন বই পড়ার সুযোগ পায় সে লক্ষ্যেই নির্মাণ করা হয়েছে গ্রন্থকুটির। উপজেলা পরিষদের অভ্যন্তরে অত্যন্ত সুন্দর নকশা করে তৈরি করা হয়েছে এই গ্রন্থকুটির। নতুন নির্মিত গ্রন্থকুটিরে সকল ধরনের ভালো মানের বই প্রাপ্তি সহজলভ্য হবে। শিশু মস্তিষ্ক কখনোই চিন্তামুক্ত থাকে না, তারা প্রতিনিয়ত ভাবতে থাকে। অবসর সময়ে সে নানা ভাবনায় ব্যস্ত থাকে। একজন কিশোর বা কিশোরীর এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে সে যে কোনো পথে পা বাড়াতে পারে। কাজেই এই সময়টাতে আমরা যদি তার হাতে বই তুলে দিতে পারি, বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলে অবসর সময়টা সে কাজে লাগাবে ও খারাপ পথে যাবার সুযোগ কিংবা সম্ভাবনা কমে যাবে। ইংরেজিতে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কেয়ার। একটা শিশু ভুল পথে যাবার আগেই তাকে ভুল পথগুলো সম্পর্কে ধারণা দেয়া এবং তার মস্তিষ্ককে সঠিক পথে ব্যস্ত রাখা হলে সেই শিশু আর খারাপ বা মাদকের পথে পা বাড়াবে না। শিশুরা হচ্ছে জাতির কর্ণধার, তাই তাদের প্রতি আমাদের সবচেয়ে বেশি যত্ন নিতে হবে।
ইংল্যান্ডে সব থেকে বেশি গুরুত্ব দিতে দেখেছি শিশু শিক্ষার্থীদের, অথচ আমাদের সমাজে দেখা যায় শিশুদের কথার তেমন গুরুত্ব দেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই তাদের চিন্তাধারাকে নেগলেক্ট করা হয়। সেই চিন্তা থেকেই আমার শিশুদের জন্য কিছু করার প্রয়াস। ইউএনও মিনি লাইব্রেরি ও পরবর্তীতে গ্রন্থকুটি থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জ্ঞানের মশাল তাদের হাতে দেয়া হয়েছে। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে এরাই স্মার্ট বাংলাদেশ করবে। তারা যেন দুর্নীতিমুক্ত থাকে, তারা যেন আত্মবিশ্বাসী থাকে, তারা যেন তাদের স্বপ্নকে ছুঁতে পারে, তারা যেন সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, তারা যেন অদম্য সাহস নিয়ে সোনার বাংলা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে। এই প্রত্যয়ে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই আমার পরিকল্পনা নিয়েছি শিশুদেরকে নিয়ে। কথাগুলি বলছিলেন একজন সফল সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মুশফিকুল আলম হালিম। পুরো আটোয়ারিবাসী তথা পঞ্চগড়ের প্রতিটি মানুষ তাকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে তার এই সুবিশাল অবদানের জন্য। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর লেখা কয়েকটি বই সহ বিভিন্ন দার্শনিক এবং বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে লেখা বই এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের লেখা বই আমরা ক্রয় করি। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে বইগুলো আমাদের বুকশেলফেই ছিল। কিছু শিক্ষার্থী আমাদেরকে বই পড়ার আগ্রহের কথা প্রকাশ করে। দুঃখজনক হচ্ছে আমাদের আটোয়ারিতে কোনো লাইব্রেরি বা গ্রন্থাগার নেই। পরবর্তীতে আমরা খুব ক্ষুদ্র আকারে বাচ্চাদেরকে বই দেওয়া শুরু করি, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বই পড়ার আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও অনেক ক্ষেত্রে সেই বইগুলো আমরা পড়তে পারিনি। তো আমি বাচ্চাদের সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বই পড়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে এই 3-4 জন শিক্ষার্থী থেকে আস্তে আস্তে সেটা শত শত শিক্ষার্থী আমাদের কাছ থেকে বই নিচ্ছে। তো উপজেলা প্রশাসনের এই ক্ষুদ্র লাইব্রেরি থেকে তারা প্রতিনিয়ত বই নিয়ে যাচ্ছে, সেই সাথে তারা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক আলোচনা তাদের সাথে করা হচ্ছে এবং তারই আলোকে যখন দেখা যাচ্ছে তাদের বই পড়ার প্রতি এত বেশি আগ্রহ, সেই কারণে আমাদের মাননীয় এমপি মহোদয় আমাদের একটি গ্রন্থকুঠি নির্মাণের জন্য একটি উদ্বোধন করেন। আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় এই গ্রন্থকুঠি নির্মাণ কাজ চলমান আছে। আমরা আশা করছি অতি দ্রুত এই নির্মাণ কাজটা শেষ করতে পারলে বাচ্চারা এই ক্ষুদ্র পরিসরে এখান থেকে বই না নিয়ে গ্রন্থকুটি থেকে তারা বই নিতে পারবে। এই দাপ্তরিক কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে এর বাইরেও তিনি এখানে একটি মিনি লাইব্রেরি গড়ে তুলেছেন, যেটি অত্র এলাকার শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষে একটি বড় ভূমিকা পালন করছে। ইতিপূর্বে বহু ইউরোপ মহোদয় এসেছিলেন, তারা গেছেন, কিন্তু আমরা কারো মধ্যে এই আগ্রহটুকু দেখিনি। শিক্ষার্থীদের কিছু জানার দরকার, শিক্ষার্থীদের এই যে মেসেজ, বই পড়ার যে আনন্দ, ইনি এই মিনি লাইব্রেরি তৈরি করে গঠন করে ইনি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের একটি প্রসার ঘটিয়েছেন। তিনি নিজ উদ্যোগে এটি করেছেন। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে। শিক্ষার্থীদের ক্লাসের পড়ার পাশাপাশি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে গল্পের বই, বিভিন্ন দার্শনিকের বই, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার বই, বঙ্গবন্ধুদের জানার জন্য যে বইগুলো পড়া উচিত, সেটি আমরা এর আগে কখনো কল্পনা করতে পারিনি। আটোয়ারী উপজেলার ইতিহাসে বর্তমান সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মুশফিকুল আলম হালিম স্যার শিশুদের সঙ্গে যে দূরত্বটা কমিয়ে এনেছেন এই লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে, সেটা প্রশংসনীয়। আমি আশা রাখছি আটোয়ারীর শিশুরা এই লাইব্রেরি থেকে বই নিয়ে যেভাবে নিজেদেরকে সমৃদ্ধ করবার চেষ্টা করছে, তাতে অদূর ভবিষ্যতে এই শিশুরা এক একটি রত্নে পরিণত হবে। আমি মনে করি যে আটোয়ারী উপজেলার একটি বাচ্চাদের নিয়ে যে একটা ছোট্ট লাইব্রেরি, এটি আসলে আমি নিজেকে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে আসলে একজন ইউএনও মহোদয় কীভাবে ছাত্রীদেরকে নিয়ে একটা ছোট্ট পরিসরে লাইব্রেরি তৈরি করেছেন ওনার নিজের অফিসে। এটা সত্যি আটোয়ারী উপজেলার জন্য একটু গর্বের। তো আমি মনে করি এই লাইব্রেরি থেকে আমার মেয়েও অনেক সময় এখানে এসে বই নিয়ে যায়। তো আমার মেয়ের সাথে আমি কথা বলে যেটা শিখেছি, যেটা জানছি, যেটা হচ্ছে যে উনি এখানে আসে ইউএনও মহোদয়ের সাথে মিশে তার যে স্পৃহা, তার যে আগ্রহ, ভবিষ্যতে সে একজন উপজেলা নির্বাহী অফিসার হতে চায়, এই যে তার যে আগ্রহ, স্পৃহা, এটা আমি সত্যি মুগ্ধ। আমি অনেক উপজেলা নির্বাহী অফিসার দেখেছি,
বিশেষ করে আটোয়ারী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মুশফিকুল আলম হালিম স্যার একটু ব্যতিক্রমী। ওনাকে আমি প্রশাসনিক বিভিন্ন কাজের পাশাপাশি বাচ্চাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করার একটা ব্যাপক উদ্যোগ আমি দেখেছি ওনার মাঝে, এবং সেই জন্য উনি বাচ্চাদের কাজের বিভিন্ন দিকে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা যেন বিভিন্ন সাইডে মানে অ্যাক্টিভ হয় এবং পড়াশোনার মনোযোগী থাকে, অন্যদিকে যেন নিজেকে ডাইভার্ট করতে না পারে, এই জন্য উনি অনেক উদ্যোগ গ্রহণ করেন। প্রথমে আমার স্কুলে একদিন এসেছিলেন, উনি ওনার দিক থেকে যতটুকু সম্ভব উনি বাচ্চাদেরকে মানে ক্লাসে ডেকে, প্রতিটা ক্লাসে উনি বাচ্চাদেরকে একত্রিত করে বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়ে যেন ইপটিজিং না করা হয়, তারপর হচ্ছে পড়াশোনায় যেন মনোযোগ থাকে। তারা দেখতেছি যে 8-এর বাচ্চা, তারপরে 7, 6, 8, 9, 10 সব ক্লাসে এখন স্যারের কাছে যায়, বই নেয়, এবং এরা স্কুল শুরুর আগে যে বই নেয়, বই জমা দেয় স্কুল ছুটির পরে, এই দুইটা টাইমে তারা করে। এতে তাদের পড়াশোনা কোনো সমস্যা হচ্ছে না, বরং আরও তাদের মধ্যে আমি ব্যাপক উৎসাহ লক্ষ্য করতেছি। তারা বাইরে কম যায়, অবসর সময় দেখি তারা লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় বসে বসে বই পড়তেছে, এবং আমার কাছ থেকে প্রায় প্রতিদিনই দু একজন যারা এখনও এই পড়ার সাথে সংযুক্ত হয়নি তারা এসে আমার কাছে বই পড়া নিয়ে যায়, আমি তাদেরকে উৎসাহিত করি। তো স্যারের এই ব্যক্তিত্বের উদ্যোগ আমার ভালো লেগেছে। আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি আমাদের সাবেক ইউএনও জনাব মোহাম্মদ মুশফিকুল আলম হালিম স্যারকে নিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশের জন্য। স্যার, আপনাকে যত দেখি তত অবাক হই, কিভাবে এতটা নির্হংকার, এতটা ফ্রেন্ডলি একটা মানুষ আপনি। আমি জানি না আমি কখনো আপনার মতো হতে পারবো কিনা, শুধু জানি ইউ আর মাই আইডল, ইউ আর মাই ইন্সপিরেশন, ইউ আর মাই মোটিভেশন, ইউ উইল অলওয়েজ রিমেইন ইন মাই হার্ট। আসসালামু আলাইকুম, আমি নাজবিন জাহান নদী। আজকে আমি বলবো একজন সৎ, দায়িত্ববান, আদর্শ একজন ইউএন অফিসারের কথা। আমি বলবো একজন মহৎ মনের মানুষের কথা এবং একজন গরিবের একজন সৎ বন্ধুর কথা। আমি বলছি আটোয়ারী উপজেলার সাবেক ইউএন অফিসার জনাব মুশফিকুল আলম হালিম স্যারের কথা, যার মহৎ আদর্শ ও মহান ব্যক্তিত্বে আমরা সকলে বিকশিত। তিনি ছিলেন আমাদের আটোয়ারী উপজেলার একজন যোগ্য অফিসার। তার কাছে আমাদের মতো ছোট ছোট শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ নিজের মনোভাব প্রকাশ করতে পারেন। তিনি আমাদের কাছে অনেক বন্ধুসুলভ আচরণ করতেন। তার বন্ধুসুলভ আচরণে আমরা তাকে সবকিছু শেয়ার করতে পারতাম। তিনি সবসময় একটা কথা আমাদের বলতেন, যেটা আমার কানে এখনো প্রতিদিনই প্রায় মানে মনে আসে, আমার কানে প্রতিদিনই বাজে। সেটা হচ্ছে তিনি বলতেন, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি সবসময় চেষ্টা করি যাতে তোমরা সেই জ্ঞানটা অর্জন করতে পারো, তাহলেই আমি সার্থক। আসলে স্যার, আপনাকে একটা কথাই বলবো, আপনার ক্ষুদ্র জ্ঞানটাই আমাদের আজকে বর্তমান একটু হলেও আমরা সেই দিকে আগাচ্ছি, এবং আপনার সেই ক্ষুদ্র জ্ঞানের মাধ্যমেই আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো। তিনি এই কথাটি বলতে আপনাকে চাই, সারা জীবন হাসি খুশি যেন আপনাকে পাই, শত বছর বেঁচে থাকুন এই কামনা করি, আপনার সাথে হেসে খেলে গল্প করে অনেক দিন কাটিয়েছি, এক বুক ভরা গর্ব নিয়ে আপনাকে জানাই, আপনার মতো ইউনো স্যার আমরা আর দেখি নাই। সর্বদা খুশি থাকবেন, রাখবেন আমাদের মনে, জানি না হবে কিনা সাক্ষাৎ আর আপনার সনে, আপনার সাথে যদি আর নাও বা দেখা হয় তবুও মনে থাকবে সারা জীবন আপনারই কথা। আপনাকে হয়তো আর দেখতে পাবো না, কিন্তু আপনার আদর্শকে নিয়ে বেঁচে থাকবো আমরা। স্যার, যেদিন আপনার চলে যাওয়ার খবরটা আমাকে মাফি দেয় 3 ডিসেম্বর, তখন আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে। আমার এত কষ্ট হচ্ছিল কেন জানি না। আমি তারপর আমার বাবাকে দৌড়ে যাই, বলি, বাবা স্যার না চলে যাচ্ছে, আমাকে তুমি তাড়াতাড়ি আমাকে যে করে হোক তুমি আমাকে আটোয়ারিতে পৌঁছাই দিয়ে আসো। তখন আমি আসি স্যার আপনার এখানে। আসার পর আপনি অনেক কথাই বলেছেন স্যার, আবেগের বশে আমরা কেউ হয়তো স্যার কেঁদেই দিয়েছি। সত্যি কথা বলতে আমি আপনজনকে কোনোদিন হারাইনি। আপনি আমার প্রথম আর কি আপনজনকে আমি হারিয়েছি। বলতে গেলে আপনজনকে হারালে মানুষ কেন কাঁদে, কেউ স্যার জানেন স্যার লুকিয়ে কাঁদে, কেউ আবার প্রকাশ্যে কাঁদে দেয়, আবেগের বশে। সত্যি স্যার, আপনাকে না হারালে আমি সেটা বুঝতেই পারতাম না, আপনজনকে হারালে কতটা কি কষ্ট হয়। স্যার জানেন, আমরা যখন ছোট থাকতাম তখন বই পড়ার অজুহাত না করার জন্য আমরা খালি পেট ব্যথার অজুহাত দিতাম, অথবা মাথা ব্যথা একটা না একটা অজুহাত দিতাম। কিন্তু এখন জানেন স্যার, আমাদের বইটাকে আপনি এমন ভাবে আমাদের মনে গেঁথে দিয়েছে যেন আমরা বই পড়ার অজুহাত খুঁজি, যে না আমাকে বই পড়তে হবে। সত্যি স্যার, বইয়ের মধ্যে আপনি একটা নেশা লাগিয়ে দিয়েছেন আমাদেরকে, যে বই ছাড়া আমরা বাঁচতেই পারছি না, বই ছাড়া আমরা কোনো কিছু করতেই পারছি না, শুধু বই বই বই। আমার এই মুখটি নিশ্চয়ই আপনার খুব পরিচিত, আমি প্রীতিলতা পাল। অ্যাট ফার্স্ট বলি যে আপনার সাথে কোথায় আমার পরিচয় হয়েছিল, একটা ইভেন্টে। আমি তো জানতাম না যে
আপনি ডেকেছিলেন আমাদেরকে, পরে জানতে পারলাম যে আপনি ডেকেছেন। সেখানে কথাবার্তা হওয়ার পর সেভাবে আমি আপনাকে চিনতাম না, আপনিও আমাকে চিনতেন না। তারপরে ধীরে ধীরে শুরু হলো মিনি লাইব্রেরিতে যাওয়া, এবং মিনি লাইব্রেরি থেকে বই নেওয়ার পর ধীরে ধীরে আপনার সাথে আরো ভালোভাবে পরিচয় হতে লাগলো। বই পড়লাম, ধীরে ধীরে বই পড়তে পড়তে একসময় আমরা ফ্রেন্ডলি হয়ে গেলাম, সবাই একসাথে ফ্রেন্ডের মতো আচরণ করতে পারলাম। এবং আমার মনে হতো যেন মিনি লাইব্রেরির ওখানকার জায়গাটা একটা পরিবারের মতো, যেখানে শুধু সবাই সবার বন্ধু। এরপর আমরা বই নেওয়ার পর ধীরে ধীরে আপনার সাথে পরিচয় হলো, এবং একদিন আমার খুব মনে পড়ে এই কথাটা, যে একদিন আমি যখন মানে আপনি তো একটা বইয়ের লিস্ট যখন ছিল সেখানে লিখতাম যে কে কবে বই দিয়েছিলাম, কে কবে বইটি নিয়েছিলাম। এরপরে আমি একদিন লিখছিলাম, আসলে ওই লিস্টটা করছিলাম, আপনি হঠাৎ একদিন তখন হচ্ছে কারো রিভিউ নিচ্ছিলেন, এবং সেই সময় আমার ফ্রেন্ড বলে, আরে ডাক্তারের মতো লেখা করছিস কেন? তখন আমি কিছু বলার আগে আপনি বলে উঠলেন যে সমস্যা কি, প্রীতিলতা ডাক্তারই হবে, এতে বলার কি আছে। তখন আমার মনটা খুশিতে এতটাই ভরে গিয়েছিল যে এত বড় কনফিডেন্স আমি আগে কখনো পাইনি, এবং এত একটা ইউ আর ইন্সপায়ার টু মি। আর আমার খুবই ভালো লেগেছিল আপনার সাথে পরিচয় হয়ে। আমি কখনো একজন অফিসার মানুষ তো দূরের কথা, মানে আমাদের আশেপাশের যে মানুষরা আছে তাদের সাথেও তেমন ভাবে মিশতাম না, কারণ আমার কাউকে ভালোই লাগতো না। কিন্তু আপনি আসার পর মানে একজন বড় অফিসার, একজন ক্যাডার মানুষ, এবং আমার সামনে তার সাথে পরিচয় হওয়া, কথা বলা, বিভিন্ন জিনিস শেয়ার করা, কিভাবে লেখাপড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আরো ভালো স্টুডেন্ট হওয়া যায়, নিয়মানুবর্তিতা কিভাবে শেখা যায়, সেটাই শিখেছি আপনার কাছে। আসলে বই পড়ার প্রতি আমার একটা অনেক আগ্রহ ছিল। প্রথমে আমি 1 বছর আগে আমি ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই নিতাম, কিন্তু অনেক সময় দেখা যেত যে ভ্রাম্যমাণ লাইব্রেরি অনেক সময় স্কুলে আসতো না, টাইম মতো আসতো না, অনেক সময় 3-4 বার করে স্কুল থেকে ঘুরে আসতে হতো বাসা। তারপরে 1 বছর অফ রাখার পর যখন আপনার ইউনো মিনি লাইব্রেরি থেকে বই নেওয়া শুরু করি, তখন আমার মনটা আসলে অনেক খুশি হয়ে গেছিল। প্রথমে বলছি মিনি লাইব্রেরির কথা, যে লাইব্রেরির জন্য আমরা প্রতি সপ্তাহে একদিন করে আপনার কাছে আসতাম। সে হয়তো লাইব্রেরিটার নাম মিনি, কিন্তু সেখানে অসংখ্য বই ছিল, আর বইগুলো সত্যিই ছিল অসাধারণ। হয়তো কিছু স্বল্প সময়ের জন্য আমরা সেখানে থাকতাম, কিন্তু আপনি যে জ্ঞানের কথাগুলো বলতেন সেগুলো সত্যিই খুব ভালো ছিল। সেগুলো শোনার জন্য বিশেষ করে আমরা এই মিনি লাইব্রেরিতে আসতাম। শুধু আপনি আমাদের জন্য মিনি লাইব্রেরি করেননি, আমাদের জন্য অনেক সময়ও দিয়েছিলেন আমাদের। এমনকি আমরা সবাই মিলে বই নিতাম, বই পড়তাম, তারপর আপনি সবার বুক রিভিউ নিতেন। আমার স্বপ্ন ছিল যে আমি পাঠ্য বই ছাড়াও নানা ধরনের গল্পের বই পড়বো। আমি তো ভেবেই নিয়েছিলাম আমার সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, হয়তো আর পূরণ হবে না। আপনার জন্য সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা সত্যিই আমার জানা নেই, তবুও বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মনে হয় আপনি যে আটোয়ারিতে যতজন মানুষের সাথে কথা বলেছেন, একবার হলেও আপনি যে এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, এই কথাটা শুনে তারা একবার হলেও চোখের জল ফেলেছে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যারা মুশফিকুল আলম হালিম স্যার যখন চলে যায় আটোয়ারি ছেড়ে, তখন কয়েকদিন আটোয়ারিবাসী একদম মন মারা হয়েছিল, আটোয়ারিটা কেমন একটা নিস্তব্ধ হয়েছিল। সবশেষে আমি হয়তো আপনি আমাদের খুব মিস করেন, আর আমরা আপনাকে খুব মিস করি। আমরা 3 জন ছিলাম আপনার রানী, আমরা 3 জন, আমার হচ্ছে নাম বিন্দু রানী, আরেকজন ঝিনুক রানী, আর 3 নম্বর হচ্ছে সৃষ্টি রানী। আপনি আমাদেরকে 3 রানী বলে ডাকতেন। আর আপনি যে কেন আমাদের রেখে চলে গেলেন, সত্যি আমরা আপনাকে সত্যি স্যার খুব মিস করি। আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, সুস্থ থাকুন, মানুষের এভাবেই সেবা করুন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনার মতো একজন সৎ মানুষ হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে প্রথম দেখেছিলাম একদিন, আপনি এসেছিলেন আমাদের স্কুলে এবং বক্তৃতা দেওয়ার জন্য আমাদের ক্লাসের সবাইকে ডাকলেন। আমাদের ক্লাসের সবাই তখন সেখানে গেল, আপনাকে নিয়ে আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না। তারপর আপনি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, তারপরে মনে হলো এত এত সুন্দর করে আপনি কিভাবে কথাগুলো বলেন, আপনার প্রত্যেকটা কথা মনে হচ্ছে হৃদয়ে যা লাগছে। সত্য হোক সেই কথাগুলো, অন্যের উদাহরণেই হোক, প্রত্যেকটা কথা এত সুন্দর ছিল, একদম হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেদিন বাসায় গিয়ে আমি আপনার বলা প্রত্যেকটা কথা আমার মাকে বলছিলাম। এর আগে সবসময় মাকে বলা কথাগুলো ছিল, আম্মু জানো আজকে স্কুলে এরকম হয়েছে, আজকে আমাকে এইগুলো কথা বলছে। কিন্তু ওই দিন বাসায় গিয়ে শুরুই করেছিলাম আমি আপনাকে নিয়ে। তখন বলেছিলাম, আম্মু জানো আজকে ইউনূস স্যার এরকম করছে, আজকে ইউনূস স্যার আসছিল। তারপরে তখন এরপর থেকে আপনার সাথে যখন আমি দেখেছিলাম, তখনই সেগুলো সব আমার অভ্যেস হয়ে গিয়েছিল বাসায় গিয়ে মাকে অথবা বাবাকে অথবা আমার ভাই বোনকে বলা।
তার এরপর থেকে আপনাকে যখনই দেখতাম আপনার প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করতাম। সবসময় আপনি যখন বক্তৃতা দিতেন তখন প্রত্যেকটা কথা শুনতাম। এরপর একদিন হঠাৎ করেই ক্লাস 10 এর আপুরা হঠাৎ করে স্কুল থেকে একদল বেঁধে যাচ্ছিল। আমি তখন সবাইকে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় যাচ্ছ? ওরা সবাই বললো যে আমরা ইউনো স্যার লাইব্রেরিতে যাচ্ছি, ওখান থেকে বই পড়তে পারবো আজকে থেকে আমরা। তখন আমি বলছি আমি কি যাইতে পারবো না? তখন বলছে যে তোমরাও পারবা, সবগুলা ক্লাসের বাচ্চাও পারবে। তখন যে কি খুশি হয়েছিলাম। এরপর থেকে আপনার লাইব্রেরিতে আমরা বই নেওয়া শুরু করলাম। বই নেওয়া শুরু করার পর একদিন আপনি আমাদের লাইব্রেরিতে আমাদেরকে বলেছিলেন যে তোমাদের সবাইকে আমি একদিন মুভি দেখাতে নিয়ে যাব। সেদিন মুভি দেখতে গিয়েছিলাম। মুভি দেখার পর একটা খাতা আপনি দিয়েছিলেন, সেই খাতায় নিজের মন্তব্য লিখতে হতো সেই মুভি নিয়ে। তারপর সবাই লিখেছিল, আমিও সেখানে লিখেছিলাম। এরপর হয়তো আমার হাতের লেখা আপনার খুব পছন্দ হয়ে গিয়েছিল। এরপর আপনার লাইব্রেরিতে যখন আমি আসি তখন আপনি একদিন বলেছিলেন আজকে কি প্রজ্ঞা এখানে এসেছে? তখন আমার যে কি খুশি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি বলেছিলাম জি স্যার এসেছি। এরপর থেকে আপনার সাথে আলাপ আলোচনা শুরু হয়, কথা বলা শুরু হয়। তারপর একদিন সবসময়ের মতো আমরা যখন বই পড়া শেষ করতাম তখন আপনি রিভিউ নিতেন। রিভিউ নেওয়ার সময় প্রথমে অনেক ভয় লাগতো, তবে পরে ভয়টা চলে গিয়েছে। আপনি আমাদের এত ভালো একটা অভ্যাস করে গিয়েছেন, যখন আমরা বিসিএস এ পরীক্ষা দিতে যাব ভাইভা, তখন আমরা যখন বিসিএস এ ভাইভা পরীক্ষা দিতে যাব তখন যখন মানুষের সামনে কথা বলতে আমাদের হেজিটেট ফিল হবে, সেই ভয়টা আপনি এখন থেকে আমাদের কাটিয়ে দিয়েছেন এই রিভিউ এর মাধ্যমে। এরপর একদিন আপনাকে বলেছিলাম স্যার আপনি নিজেই বলেছিলেন যে আমাকে তো চলে যেতে হবে এই ভোটের পরে। তারপরে তখন আমি সাধারণভাবেই বলেছিলাম যে স্যার আপনি চলে গেলে তো সবাই কান্নাই করে দিবে, আমরা তো মনে হয় কান্নাই করে দিব। তবে আমি ভাবিনি যে আপনি যাওয়ার সময় এত কষ্ট পাবো আমরা। যে আমি বলেছিলাম যে আমরা হয়তো কান্নাই করে, হয়তো কথাটা সেখানে আর ছিলই না, অনর্গল আমরা কান্নাই করে যাচ্ছিলাম। একজনের কান্না দেখে আর নিজের কষ্ট আর আটকে রাখা যাচ্ছিল না। এমন অভিযোগ দিলে এখন আমাদের তো সরকারি চাকরি বুঝছো না, সরকারি চাকরি করলে আমাদেরকে যেতেই হবে। এটা তোমার যত পদে বড় করে থাকো বুঝছো, এই সবচেয়ে বেশি কান্না করছে মুশফিকা, তোমার জরিমানা হবে। তাহলে আমি ডিগ্রি করো দাঁড়িয়ে যাওয়ার সময় নেই আমাদের।
बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। পদত্যাগ করতাম শরীর এখানে 2 মেট্রিক টন 1,04,000 টাকা। ঠিক আছে, ভালো করে পড়া, অনেক বড় হইতে হবে কিন্তু।